ফেসবুক কমেন্ট করতে পারেন facebook.com/peoplesradio.fm, অনলাইনে শুনতে পারেন peoplesradiolimited.com। এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিওর অ্যাপ ডাউনলোড করে শুনতে পারবেন। আমরা একেবারে মাহে রমজানের রমাদান আরবিতে আমরা বাংলায় রমজান বলি। তো মাহে রমজান ওদের খুব কাছেই, শাবান চলছে, বেশ কয়েকদিন হয়ে গেল, খুবই কাছেই। রমজানের প্রস্তুতি দুইভাবে নেয় মানুষেরা, কেউ পরকালীন প্রস্তুতি নেয়, কেউ দুনিয়াবী প্রস্তুতি নেয়। বহু মানুষ এই রমজানের আগমন শুনে তাদের ধ্যান ধারণা পাল্টে দিয়েছে। তারা এই মাসকে খাবারের মাস, দাবারের মাস, পান পানীয়র মাস, মিষ্টি মিষ্টান্নের মাস, রাত জাগার মাস, স্যাটেলাইট চ্যানেল উপভোগ করার মাস, মৌসুম বানিয়ে ফেলছে। এর জন্য তারা রমজান মাসের আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে। কেন? এই আশঙ্কায় যে কিছু খাদ্যদ্রব্য কেনা বাদ পড়ে যেতে পারে, অথবা দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে পারে। এভাবে তারা খাদ্যদ্রব্য কেনা, হরেক রকম পানীয় প্রস্তুত করা, এবং কি অনুষ্ঠান দেখবে কি দেখবে না সেগুলো জানার জন্য স্যাটেলাইট চ্যানেলগুলোর প্রোগ্রাম সূচি অনুসন্ধান করার মাধ্যমে প্রস্তুতি নেয়। অথচ রমজান মাসের তাৎপর্য সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে তারা সত্যিকারে অজ্ঞ। তারা এই মাসকে ইবাদত এবং তাকওয়ার পরিবর্তে উদরপূর্তি এবং চক্ষু বিলাসের মৌসুমে পরিণত করেছে। এটা হচ্ছে দুনিয়াবী প্রস্তুতি। তারা এভাবে মাহে রমজানের প্রস্তুতি নেয়। আসসালামু আলাইকুম, বলুন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রমজান ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন রোজা ফরজ ছিল? জি, আমাদের সাথেই থাকবেন। আরেকটা হচ্ছে, অপরদিকে কিছু মানুষ রমজান মাসের তাৎপর্য সম্পর্কে সচেতন। তারা শাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে থাকে, নিজেকে প্রস্তুত করতে থাকে। এমনকি তাদের কেউ কেউ শাবান মাসের আগে থেকে প্রস্তুতি নিতে থাকে। রমজানের জন্য প্রস্তুতির কিছু প্রশংসনীয় পদক্ষেপ আমরা আলোচনা করব আজকে, যেটাকে পরকালীন প্রস্তুতির কথা বলা হচ্ছে এখানে, দুনিয়াবী প্রস্তুতি না। যেমন একটা হচ্ছে একনিষ্ঠভাবে তাওবা করা। তাওবা করা সবসময় আবশ্যক, ওয়াজিব। তবে ব্যক্তি যেহেতু এক মহান মাসের দিকে এগিয়ে যাচ্ছে, তাই অনতিবিলম্বে নিজের মাঝে এবং নিজের রবের মাঝে যে গুনাহগুলো রয়েছে, এবং নিজের মাঝে ও অন্য মানুষের মাঝে যে অধিকার ক্ষুণ্ণের বিষয়গুলো রয়েছে, সেগুলো থেকে দ্রুত তাওবা করে নেওয়া উচিত। যাতে করে সে পূত পবিত্র মন এবং প্রশান্ত হৃদয় নিয়ে এই মুবারক মাসে প্রবেশ করতে পারে, এই ফজিলতের মাসে প্রবেশ করতে পারে, এই বরকতময় মাসে প্রবেশ করতে পারে, এবং আল্লাহর আনুগত্য ও ইবাদতে মশগুল হতে পারে। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তুবু ইলাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা নূর আয়াত নম্বর 31। এটা হাদিসে পাওয়া যায়
ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা। হে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, কারণ আমি প্রত্যেক দিনে 100 বারের তাওবা করে থাকি। আল্লাহর কাছে 100 বার তাওবা করে থাকি, যার পূর্বের এবং পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার পূর্বে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পরের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সেই মানুষটি 100 বার তাওবা করে প্রত্যেক দিন, গুনাহ না থাকার পরেও। তাহলে আমাদের যে এত গুনাহ, তাহলে আমাদের কত তাওবা করা দরকার, কত ইস্তেগফার করা দরকার, এটা আমাদের খেয়াল করা দরকার, অনুধাবন করা দরকার। সহিহ মুসলিম হাদিস নম্বর 2702। তাহলে আমরা কি করব? একনিষ্ঠভাবে তাওবা করে নেব রমজানের আগেই। রমজানের অন্যতম প্রস্তুতি। তাও মানে কি? গুনাহ থেকে ফিরে আসা। খালি মুখে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই বললাম, কিন্তু গুনাহতে থেকে গেলাম, তাহলে হবে না। কিন্তু গুনাহ থেকে ফিরে আসতে হবে, আল্লাহকে কথা দিতে হবে, আর এই গুনাহ জড়াবো না, অনুতপ্ত হতে হবে। এর নাম তাওবা। আরেকটা প্রস্তুতি হচ্ছে দোয়া করা। কিছু কিছু সালফে সালেহিন থেকে জানা যায়, তারা 6 মাস আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যেন আল্লাহ তাআলা তাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। রমজানের পর 5 মাস দোয়া করতেন যেন আল্লাহ তাআলা তাদের আমলগুলো কবুল করে নেন। কি অবস্থা! তারা কোথায় আর আমরা কোথায়? তাই একজন মুসলিম তার রবের কাছে বিনয় নম্রতার সাথে, বিনয় অবনতভাবে দোয়া করবে যেন আল্লাহ তাআলা তাকে শারীরিকভাবে সুস্থ রাখেন এবং উত্তম দিনদারির সাথে রমজান পর্যন্ত হায়াত দান করেন। সে আরও দোয়া করবে আল্লাহ যেন তাকে নেক আমলের ক্ষেত্রে সাহায্য করেন। আরও দোয়া করবে আল্লাহ যেন তার আমলগুলো কবুল করে নেন। তাহলে কি করব? আমরা বেশি বেশি দোয়া করব, সুস্থতার জন্য, আমল করার তৌফিক কামনা করব, আমল কবুলের জন্য দোয়া করব। এটা আরেকটা প্রস্তুতি, দোয়া করা, তাওবা করা, দোয়া করা। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এ মাসের আসন্ন আগমনে খুশি হওয়া। এ মাসের আসন্ন আগমনে খুশি হওয়া। রমজান মাস পাওয়াটা একজন মুসলমানের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। যেহেতু রমজান কল্যাণের মৌসুম, যে সময় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রমজান হচ্ছে কোরআনের মাস, সত্য মিথ্যার মাঝে পার্থক্য রচনাকারী জিহাদি অভিযানগুলোর মাস, যুদ্ধের মাস, বদর যুদ্ধের মাস। কত গুণে গুণান্বিত রমজান! আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, বলুন এটা আল্লাহর অনুগ্রহ এবং তার দয়ায়। ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং এতে তারা আনন্দিত হোক। ফালইফরাহু, তারা আনন্দিত হোক। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটি তারা যা সঞ্চয় করে রাখে তা থেকে উত্তম। তারা যা সঞ্চয় করে রাখে এটা তার থেকে উত্তম। আল কোরআন সূরা ইউনূস আয়াত নম্বর 58। সূরা ইউনূস আয়াত নম্বর 58। তাহলে আমরা কি রমজানের আগমনে খুশি হব? অনেকে রমজানের আগমনে খুশি হয় না। সিয়াম করা লাগবে, কষ্ট, সারাদিন না খেয়ে থাকা, পাপ করা যাবে না, মানুষগুলো পাপ থেকে ফিরে আসে, পাপের পরিবেশ বন্ধ হয়ে যায়। অনেকের জন্য রমজান মাসটা অনেক কষ্টের হয়ে যাবে। ঈদ খুব খুশি, ঈদ আসলে খুব খুশি, ঈদের চাঁদ উঠবে। আর রমজানের চাঁদ উঠলে চেহারা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। না, একজন মুমিনের এটা হবে না। একজন মুমিন এই বরকত মাসের আগমনের জন্য খুশি হবে। আরেকটা প্রস্তুতি হচ্ছে মাহে রমজানের, কোনো ওয়াজিব রোজা নিজ দায়িত্বে থেকে থাকলে তা থেকে মুক্ত হওয়া। কোনো ওয়াজিব রোজা নিজ দায়িত্বে থাকলে তা থেকে মুক্ত হওয়া।
আবু সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছি, বলতে শুনেছি, তিনি বলছেন, কানা ইয়াকুনু আলা সাওম আলাইয়া সাওম মিন রমাদান ফামাস্তাতিউ আন আকদিয়া ইল্লা ফি শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার উপরে বিগত রমজানের রোজা বাকি থাকলে শাবান মাস ছাড়া আমি তা আদায় করতে পারতাম না। সহিহ বুখারীর মধ্যে হাদিসটা রয়েছে, মুসলিমও রয়েছে 1849, 1146। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে গত বছর রমজান মাসের রোজা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরিশোধ করতে করতে, কাজা করতে করতে শাবান ছাড়া পারতেন না তিনি। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা শাবান মাসে কাজা রোজা আদায় পালনে সচেষ্ট হওয়া থেকে বিধান গ্রহণ করা যায় যে রমজানের কাজা রোজা পরবর্তী রমজান মাসের আগে আদায় করে নিতে হবে। গত রমজানের কাজাগুলো আগে রমজান আসার আগেই আদায় করে নিতে হবে। ফাতহুল বারী। তাহলে কি করব? আমরা তো আগে চেষ্টা করবো আদায় করে দেওয়ার, শাওয়াল মাসে বা অন্যান্য মাসগুলোতে, কিন্তু কোনো কারণে যদি আমরা না পারি তাহলে সামনে রমজানের আগে আমরা আদায় করে দিব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তাহলে আর একটা প্রস্তুতি কি হলো, করে ওয়াজিব রোজা, আবশ্যক রোজা থাকলে সেগুলো আদায় করে দেওয়া, কাজা করে দেওয়া রমজানের আগে। আমরা বিরতি নেব একটা প্রশ্নের জবাব দিয়ে। রমজান ব্যতীত অন্য রোজা ফরজ ছিল আশুরার রোজা ফরজ ছিল শুরুর দিকে, সেটা রহিত হয়ে গেছে রমজান রোজা ফরজ হওয়ার পরে, সেটা এখন সুন্নাহ বা নফল অবস্থায় রয়েছে। চাইলে কেউ করতে পারে, ছেড়েও দিতে পারে। ছোট্ট বিরতি একটু পরে ফিরবো, ফিরে এসে এই বিষয়ে কথা বলবো। আপনারা প্রশ্ন করতে পারেন, আলোচনা শুনতে পারেন, অন্য বিষয়ে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। শরিয়া চেম্বার। মদিনা 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 মদিনা, তোমারি প্রেমেতে মন হলো যে দিও